واختار موسى ب70 رجلا لميقاتنا হে মূসা, তোমার গোত্রের মানুষরা তোমাকে বিশ্বাস করবে না। তুমি তোমার গোত্রের মানুষদের মধ্য থেকে এমন 70 জন মানুষকে নির্বাচন করো যারা নেতা টাইপের, যাদের কথা মানুষরা শোনে, যেমন মেম্বার চেয়ারম্যান, এমন নেতা টাইপের 70 জন লোককে নিয়ে তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে আসলে আমি তোমার সঙ্গে কথা বলবো। কেমনে মারা গেল হারুন তোমার গোত্রের মানুষরা জানবে, তোমার প্রতি ভুল ধারণা তাদের ভেঙে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোত্রের 70 জন মানুষকে নিয়ে তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলতেছে, মুসা, তোমার উম্মতদেরকে আমি আল্লাহ 3টি নিয়ামত দিতে চাই। 1 নাম্বার নিয়ামত হইতেছে, আমি আল্লাহ চাই বনি ইসরাইল তাওরাত কিতাব দেখে দেখে তেলাওয়াত করে। আমি আল্লাহ এই নিয়ামতটা তাদেরকে দিব, তারা আর দেখে দেখে তেলাওয়াত করবে না, তারা মুখস্থ তেলাওয়াত করবে। 2 নাম্বার নিয়ামত হইতেছে, তারা গির্জায় গিয়ে নামাজ পড়ে, নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করে, তাদের জন্য কষ্টকর হয়ে যায়। আমি আল্লাহ চাই পুরা পৃথিবীর জমিনকে নামাজের স্থান বানিয়ে দিব। 3 নাম্বার হইতেছে, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে আমার রহমত দ্বারা বেষ্টন করে নিব। মুসা নবী তার উম্মতদেরকে বলে, কিন্তু মুসা নবীর উম্মতরা ছিল টেরা। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর মুসা নবী যখন তার উম্মতদেরকে বললেন, হে আমার কওম, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে 3টি নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন। এবার বনি ইসরাইলের নবী মুসার উম্মতরা বলতেছে, আমরা তাওরাত দেখে পড়ি, দেখেই পড়ব, মুখস্থ করার প্রয়োজন নাই, গির্জায় গিয়ে নামাজ পড়ি, আমাদের পুরা পৃথিবীর জমিনের প্রয়োজন নাই, আমরা গির্জায় গিয়ে নামাজ পড়ব। মুসা যা বলে তার উল্টা বলে বনি ইসরাইল। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দেয়, মুসা রে, তোমার উম্মতরা আমি আল্লাহ বড় খুশি হয়ে 3টি নিয়ামত দিতে চাইলাম, তোমার উম্মতরা অস্বীকার করলো। কিন্তু আমি আল্লাহ এই 3টি নিয়ামত আমার শেষ জামানায় আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে, আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। যেই মাত্র বরাদ্দ করে দিলেন, মুসা পয়গম্বর বললেন, আল্লাহ সেই নবীর উম্মত কেমন, যারা নবীর কথা শুনবে, নবীকে মানবে। ওগো আল্লাহ, আপনি সেই নবীর উম্মত আমাকে বানায়া দিন। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি আমার হাবিবুল্লাহর উম্মত হতে পারবা না। কেন বলে, তুমি অনেক আগে দুনিয়াতে আসছো, আমার শেষ নবীর উম্মতরা এখনো পর্যন্ত দুনিয়াতে যায় নাই, অর্থাৎ তুমি তাদেরকে পাবা না। মুসা নবী বললেন, কত সৌভাগ্যবান উম্মত আপনার হাবিবুল্লাহর উম্মত হবে। ওগো আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে সেই সৌভাগ্যবান উম্মতদের চেহারা আমি মুসাকে দেখায়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মুসা রে, আমার হাবিবুল্লাহর উম্মতদেরকেও তুমি দেখতে পাবা না, বলে আমি আল্লাহ বড় মায়া করে আলমারির মধ্যে সাজায়া রাখছি। সুবহানাল্লাহ, জোরে কর। এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক বানিয়েছেন। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আপনার হাবিবুল্লাহর উম্মত বানায়েন। এমন একটা নবী পাইছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে বলতেছেন, আমরা যখন দরুদ পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা তো আমি আল্লাহর জন্যই নামাজ পড়ো, তোমরা তো আমি আল্লাহর জন্যই রোজা রাখো, তোমরা তো আমি আল্লাহর জন্য ইবাদত করো, কিন্তু আমি আল্লাহ তো কারোর জন্য ইবাদত করি না, আমি আল্লাহ তো কারোর জন্য নামাজ পড়ি না, কিন্তু আমি আল্লাহ একটা ইবাদত করি, সেটা হইতেছে আমি আল্লাহ নিজে আমার হাবিবুল্লাহর শানে দরুদ পড়ি। সুবহানাল্লাহ, জোরে কর। চিন্তা করা যায়, আল্লাহ কার শানে দরুদ পড়ে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা আলান নবী, আমি পড়ি তোমরাও পড়ো, ফেরেশতারাও পড়ে, আহাল পরিবার সবাই পড়ো। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলুন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়। কার ভালোবাসা? আরো জোরে বলেন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা ছাড়া কি দুনিয়া আখিরাতে চলা সম্ভব? কথা কন, চলা সম্ভব? আল্লাহ যদি ভালো না বাসে দুনিয়ায় চলা যাবে না, থাকাও যাবে না। কথা কন, ঠিক কিনা? সেই আল্লাহ বলতেছে কাকে? নবীকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনার উম্মতদেরকে বলুন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাদেরকেই বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাদেরকে বলুন, তারা যেন সর্বপ্রথম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওগো নবীজি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলের অনুসরণ করে, আপনি রাসূলকে ভালোবাসে। আপনি রাসূলকে যারা ভালোবাসবে, আপনি রাসূলের যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি রাসূলকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ভালোবেসে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব না, গুনাহ মাফ করলে গুনার জায়গা খালি থাকে, সেই খালি জায়গায় আমি আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিয়া আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিব। চিন্তা করা যায়, আল্লাহ কি শিখায়া দিলেন? ওগো নবী, আমি আল্লাহর ভালোবাসা যারা পেতে চায় তারা যেন আপনি রাসূলকেই ভালোবাসে, আপনি রাসূলকেই অনুসরণ করে। আপনি রাসূলকে যারা ভালোবাসবে, অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ভালোবেসে জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে কাকে ভালোবাসতে হবে? নবীকে। কার অনুসরণ করতে হবে? রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ স্বয়ং যার জন্য পাগল, যাকে না বানালে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। আমার হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ, জোরে কর। হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আদম আমি আল্লাহর জন্য পাগল, নূহ নবী আমি আল্লাহর জন্য পাগল, ইব্রাহিম খলিল সমস্ত নবীরা আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আপনি হাবিবুল্লাহর জন্য পাগল। সুবহানাল্লাহ, জোরে কর। সেই নবীর উম্মত আমরা, যার জন্য কে পাগল? আল্লাহ পাগল। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী, আপনাকে যারা অনুসরণ করবে, আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ ভালোবেসে তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ, জোরে কর। এমন একটা নবীর উম্মত আমরা। রজব মাস চলতেছে, এই মাসে নবীজি মেরাজে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? মেরাজে। মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছেন। 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছেন। আল্লাহর বাড়ি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সালাম দিলেন। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসলেন। হাদিসে কুদসিতে নবীজি বর্ণনা করেন, আমি আল্লাহর সামনে তাশাহুদের শুরুতে বসেছিলাম, যেরকম আমরা নামাজে বসি। আমি যখন আল্লাহর সামনে বসেছিলাম, আমার হাঁটু আর আল্লাহর হাঁটু সমান সমান ছিল। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে যখন আমি বলেছিলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার,
আপনি আমার প্রশংসা করলেন, আপনি আমার পবিত্রতা অর্জন করলেন, বর্ণনা করলেন। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। পয়গম্বর বললেন, ওগো মালিক আল্লাহ, আপনি শুধু আমার উপরে সালাম বর্ষণ করবেন, আমার উপরে রহমত নাজিল করবেন, আর দুনিয়াতে আমার কোটি কোটি ইয়েতিম উম্মতদেরকে রেখে এসেছি, আমি আপনার কাছে একা এসেছি, আপনি শুধু আমার উপরে রহমত বর্ষণ করবেন। দুনিয়ার জমিনে আমার উম্মতদেরকে রেখে এসেছি, আপনি কি তাদের উপরে রহমত বর্ষণ করবেন না? সুবহানাল্লাহ জোরে কর। নবীজি আল্লাহর বাড়িতে যাইয়া উম্মতদেরকে ভুলে না, আর আমরা উম্মত হইয়া কেমনে নবীকে ভুলে যাই? ঠিক কিনা জোরে কর। আমাদের নেতা যদি বড় জায়গায় যায়, আমাদের কথা আর স্মরণ রাখে না, আর আমাদের নবী আল্লাহর বাড়িতে যাইয়া নবী উম্মতকে ভুলে নাই। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে বিদায় দেয়, নবীজিকে যখন বিদায় দেয়, নবীজি যখন চলে আসবে, পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? একটু আওয়াজ দিয়ে বলবেন। আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহ আমার সামনে মনে হয় কিছুক্ষণ সময় বসেছিল, আমার হাবিবুল্লাহর চেহারা দেখে আমার তৃপ্তি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। সুবহানাল্লাহ জোরে কর। এতক্ষণ নবীজিকে দেখে নবী আল্লাহ রাব্বুল আলামিন তৃপ্তি ভরে নাই। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরকে বলতেছেন যে তোমাকে দেখে আমার স্বাদ মিটে নাই, তুমি আরো কিছুক্ষণ সময় আমার সামনে থাকো। সুবহানাল্লাহ কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন সপ্তম আসমানে আসেন, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী বলতেছে, ইয়া হাবিবি, আল্লাহর বাড়িতে গিয়েছেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে আমার উম্মত নামাজই পড়ে নাই, আপনার উম্মত কেমনে 50 ওয়াক্ত নামাজ পড়বে? জান জান কুমায়া নিয়ে আসে। এইভাবে আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত কুমায়া নিয়ে আসছেন এই নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই নামাজ দিয়েছি আমার হাবিবকে পুরস্কার হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নিয়ে চলে আসলেন দুনিয়ার জমিনে, এই উম্মতের জন্য পুরস্কার হিসেবে এনেছেন কি? নামাজ। আমরা নামাজ পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের। কিন্তু এই নামাজই আমরা পড়ি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আজরাইল আমার সামনে আসছে, আমি এখন দুনিয়া থেকে বিদায় নিব, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, আমার অসহায় ইয়েতিম উম্মতরা দুনিয়াতে থাকবে, আমি নবীজি দুনিয়াতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের কি ফয়সালা করছে? হে জিবরাইল, তুমি জলদি করে যাও, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না আমার উম্মতের ফয়সালা না করবে, আমি পয়গম্বর আল্লাহর বাড়িতে যাব না। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, জিবরাইল আমার বন্ধুকে গিয়া বলো
আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। নবীজি মৃত্যুর আগ মুহূর্তে বলেছিলেন, হে আমার উম্মত, তোমরা নামাজ পড়িও। কি পড়িও? নামাজ পড়িও। নামাজের তাগিদ দিয়েছেন, কিন্তু আমরা নামাজ পড়ি না। নবীজি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার আদরের কলিজার টুকরা ফাতেমার কথা বলে নাই, হাসান হুসাইনের কথা বলে নাই, শুধুমাত্র নবীজির মুখে ছিল ইয়া উম্মতি বলি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, প্রথম সিংহার ফুৎকারে এই পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আসমান ফার जाएंगी, জমি पर জলজলা होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा। জিবরাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহার মধ্যে ফুৎকার দিবেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিতে বলবেন। দ্বিতীয়বার সিংহার ফুৎকারে সমস্ত মানুষরা মারা যাবে, কোনো প্রাণী জীবিত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায়া দিবেন, হযরত জিবরাইল মিকাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলে পাঠাবেন, জিবরাইল মিকাইল রে, যাও দুনিয়ার জমিনে আমার হাবিবুল্লাহ শুয়ে আছে রওজায়ে আতহারের মধ্যে, দুনিয়ার মধ্যে আর কোনো প্রাণী জীবিত নাই, আমার হাবিবকে আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো। এবার দুইজন ফেরেশতা নবীজির রওজায়ে আতহারের সামনে চলে যাবে। যাওয়ার পরে নবীজি রওজার পাশে দাঁড়ায়া সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন, ওঠেন, রওজায়ে আতহার থেকে ওঠেন। আল্লাহর পয়গম্বর রওজায়ে আতহারের ভিতর থেকে সালামের উত্তর দিবেন। নবীজি সালামের উত্তর দিয়ে যখন রওজায়ে আতহার থেকে উঠে দাঁড়াবেন, জিবরাইল আমিন তাকায় দেখে নবীজির চেহারার মধ্যে কাদা, শরীরের মধ্যে কাদা। বিশ্ব নবীজি রওজায়ে আতহার থেকে ওঠার সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলবে, জিবরাইল তোমরা দুইজন কেন আসছো? আমার উম্মতরা কোথায়? কতদিন পর্যন্ত আমার উম্মতের চেহারা দেখি না, তোমরা দুইজন কেন আসছো? আমার উম্মত কোথায়? বুঝতে পেরেছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার অনুপস্থিতিতে আমার উম্মতের বিচার করে আমার উম্মতদেরকে মনে হয় জাহান্নামে দিয়ে দিয়েছে। জিবরাইলে তোমরা কেন এত পিছে এসে আমাকে ডাক দিলা? নবীজি কান্না শুরু করে দিলেন। জিবরাইল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি কান্না করবেন না, কান্না করবেন না। আল্লাহ পাক আপনার উম্মতের বিচার এখনো করেন নাই। আল্লাহ পাক তো ওয়াদা দিয়েছেন আপনার সামনে আপনার উম্মতের বিচার করে করে আল্লাহ পাক জান্নাতে দিবেন। আপনার উম্মতের এখনো বিচার করা হয় নাই, আপনার উম্মতরা এখনো শুয়ে আছেন, কবরের মধ্যে আছে। আপনাকে আল্লাহ পাক ডেকেছেন আল্লাহর ডান পার্শ্বে বসায়া, আল্লাহ পাক বিচার শুরু করবেন। নবী গো, আপনি কান্না করবেন না। চিন্তা করা যায়, যেই নবী দুনিয়ার জমিনে উম্মতের জন্য কান্না করলেন, মৃত্যুর সময় কান্না করলেন। এবার জিবরাইল ডাক দে বলে, ওগো নবীজি আমার একটা প্রশ্নের উত্তর দিবেননি? দয়ার নবী, মায়ার নবী বলো, জিবরাইল বলো কি প্রশ্ন করবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে কেন কাদা? আপনার শরীরের মধ্যে কেন কাদা লাগা? ওগো নবীজি একটু উত্তর দেন। দয়ার নবী, মায়ার নবী বলে, জিবরাইল রে, তুমি কি জানো না আমি দয়ার নবী, মায়ার নবী উম্মতের জন্য কত কান্না করেছি? 63 সাল জিন্দেগি উম্মতের জন্য কান্না করেছি।
এই রওজায়ে আতহারের মধ্যে শুয়ে শুয়ে আমি নবীজি আমার উম্মতের জন্য কান্না করে করে আমার চোখের পানিতে কাদা হয়ে আমার শরীরে লেগে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, আর আসবে না নবী আমার, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এবার চলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন নবীজি চলে গেলেন, আল্লাহর পয়গাম্বর আল্লাহ রব্বুল আলামিনকে সালাম দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সালামের উত্তর নিলেন। সালামের উত্তর নেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার বাড়ি আসছেন, আপনি আমার মেহমান, আমি আপনার মেজবান। এখনো পর্যন্ত কোনো মানুষ ওঠে নাই, সবাই মৃত, 2 জন জীবিত, একজন আপনি আরেকজন আমি আল্লাহ, সাথে জিবরাইল আর মিকাইল। আপনি আপনার চেয়ারে বসে যান, মাকামে মাহমুদের মধ্যে বসে যান। মাকামে মাহমুদ নবীজির জন্যই শুধুমাত্র খাস। আল্লাহর পয়গাম্বর বলবেন, ওগো মালিক আল্লাহ, আমি মাকামে মাহমুদের মধ্যে বসতে আসি নাই। ওগো মালিক, আমি মাকামে মাহমুদের মধ্যে বসতে আসি নাই, আমি আপনার কাছে আসছি। আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিয়া আমার গুনাহগার উম্মতদের জীবনের গুনাহ মাফ করে দেন। আমি আপনার কাছে সুপারিশের জন্য আসছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরপরে যখন আমি আল্লাহ বিচার শুরু করব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রব্বুল আলামিন যখন কাহ্হার নামটা ধারণ করবেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্য যখন তার 12টি মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে, মানুষের মাথার টুলিগুলা টাস টাস করে ফেটে যাবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে নাক কান দিয়ে পড়া শুরু করবে। এমন তো অবস্থায় সমস্ত মানুষরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে কান্না শুরু করবে। এইদিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের শিকল খুলে দিবে। জাহান্নাম এমন ভাবে গর্জন মারবে, জাহান্নাম জাহান্নামীদের পিছনে ধাওয়া করবে। জাহান্নামীরা ভয়ে পালানোর চেষ্টা করবে আর চিৎকার মারবে, মালিক, আপনি দয়া করে জাহান্নামের হাত থেকে বাঁচান। জাহান্নাম পিছনে ধাওয়া করছে। এইবার জাহান্নামকে যখন ছেড়ে দেওয়া হবে, জাহান্নামীরা দৌড়াইতে থাকবে আর জাহান্নাম তাদের পিছনে ধাওয়া করবে। জাহান্নামীরা দৌড়াবে আর বলবে, মালিক, এই জাহান্নাম যদি আমাদেরকে গ্রাস করে ফেলে, আমরা তো জাহান্নামের গহীনে চলে যাব, আমরা তো আর জাহান্নাম থেকে বের হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাক শুনবে না। জাহান্নামীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আদম নবীর কাছে যাবে, আদম নবীর সুপারিশ করবে না, কোন নবী সুপারিশ করবে না। প্রত্যেকটা পয়গাম্বর বলবে ইয়া নাফসি, মা বলবে ইয়া নাফসি, বাবা বলবে ইয়া নাফসি। যাদের জন্য দুনিয়াতে এত কিছু করতেছি, কেউ কারো পরিচয় দিবে না, সবাই বলবে ইয়া নাফসি। শুধুমাত্র আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমার দুনিয়াতে কত কাঁদছেন, আর কান্না করবেন না। হাসরের মাঠে কান্না করবেন না, চোখের পানি যেন মাটিতে না পড়ে। আল্লাহর পয়গাম্বর বলবেন, মালিক, আমি মাথা উঠাবো না, ওই দিকে জাহান্নাম আমার উম্মতের পিছনে ধাওয়া করছে। ওগো মালিক আল্লাহ, আমার উম্মতের পিছনে জাহান্নাম ধাওয়া করছে, আমি নবীজি সইতে পারি না,
আপনি জাহান্নামের কবল থেকে আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে আটকায় রাখো। কিন্তু ৭০,০০০ ফেরেশতাদের শক্তি ব্যর্থ হয়ে যাবে। ৭০,০০০ শিকল ছিঁড়ে যখন আবারও জাহান্নামীদের পিছনে ধাওয়া করবে, দয়ার নবীর চোখের পানি যখন নাকের ডগায় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু কান্না করবেন না, খবরদার কান্না করবেন না। এই যে এক ফোঁটা পানি আপনার হাতে দিলাম, দেরি করবেন না, জলদি করে জাহান্নামের শরীরে নিক্ষেপ করেন। দয়ার নবী মায়ার নবী এক মুহূর্ত দেরি করবেন না, সঙ্গে সঙ্গে এক ফোঁটা পানি জাহান্নামের শরীরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর বলবে, ইয়ার ওগো মালিক আল্লাহ, এই এক ফোঁটা পানি কিসের পানি? এই এক ফোঁটা পানি কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু আমার, এই এক ফোঁটা পানি আবে হায়াতের নয়, জমজমের নয়, হাউজে কাউসারের পানি নয়। এই এক ফোঁটা পানি আপনার গুনাহগার উম্মত, আমার গুনাহগার বান্দারা, আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কোরআনের মাহফিলে বসে এক ফোঁটা পানি চোখের পানি ছেড়েছিল। ওই এক ফোঁটা পানি আমার বান্দা বান্দির চোখের পানি। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে চোখের পানির দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা দুনিয়াতে জান্নাতের বাগান দেখতে চায় তারা যেন কোরআনের মাহফিলে বসে যায়। সুবহানাল্লাহ জোরে কর। যারা কোরআনের মাহফিলে বসবে তারা কোথায় বসলো? একটু আওয়াজ দিয়ে বলেন, কোথায়? নবীজি বলেন, তলাবুল জান্নাতি বিলা আমালুম জামবুম মিনাজ যুনুব। যারা জান্নাতের বাগানে বসতে চায় তারা যেন দুনিয়াতে কোরআনের মাহফিলে বসে যায়। সুবহানাল্লাহ জোরে কর। এখনো পর্যন্ত যারা মাহফিলে বসতে পারেন নাই, বাজারে আছেন, মেলায় ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে যদি জান্নাতে যেতে চান, কোরআনের বাগানে, জান্নাতের বাগানে যদি বসতে চান, তাহলে আজকের এই মাহফিলে বসে যান। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন কেবলমাত্র তারাই জান্নাতের বাগানে এই মাহফিলে বসতে পারে। সুবহানাল্লাহ জোরে কর। সাহাবায়ে কেরামরা নবীজির সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শেষ নবী, আপনার পর আর কোন নবী আসবে না, আপনার শেষ উম্মত আমরা, সবার শেষে দুনিয়ায় আসছি। আপনার আগে কত উম্মত দুনিয়াতে আসছে, কত উম্মত দুনিয়াতে আসছে, কত নবী। ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না, জান্নাতের মধ্যে সিরিয়াল কি সবার শেষে আমাদের পড়বে? আমরা কি সবার শেষে জান্নাতে যাব? দয়ার নবী বললেন, হে সাহাবী, হারামুন আলাল আম্বিয়া ওয়া হারামুন আলাল উমাম। আল্লাহু আকবার কর। হে আমার সাহাবীরা, আমি নবীজি যতক্ষণ না আল্লাহর জান্নাতে না ঢুকবো, কোন নবী আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কর। ওয়া হারামুন আলাল উমাম, আমার উম্মতরা যতক্ষণ না আল্লাহর জান্নাতে না ঢুকবে, কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এত আস্তে সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর সুসংবাদ পাওয়ার পরে সুবহানাল্লাহর আওয়াজ নাই, জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছি, শেষে যাব জান্নাতে, যাব সবার আগে। জান্নাতে যেতে চান কারা কারা? দোকানে হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ কখনো নৈরাশ হই না। শুরুতেই বলেছি, শয়তান মানুষকে ধোঁকা দেয়, পথভ্রষ্ট করে, গোমরাহের দিকে নিয়ে যায়। কিন্তু বান্দার কাজ হইতেছে, বান্দা ফিরে আসবে, আল্লাহর কাছে তাওবা করবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বান্দার তাওবা কবুল করে সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ জোরে কর। কখনো নৈরাশ হওয়া যাবে না, কখনো নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ মাফ করে দিবেন। আমরা তো কাউকে হত্যা করি নাই, আমরা তো কুফরি করি নাই, আল্লাহ অবশ্যই মাফ করবেন। আল্লাহ রাসূলের সাহাবী, এক যুবক সাহাবী
রাস্তার মধ্যে দাঁড়ায়া বিনায়া বিনায়া কান্না করতেছে। রসুলের সাহাবী হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছে একজন যুবক সাহাবী বিনায়া বিনায়া কান্না করতেছে। সাহাবীর কাছে গেলেন, ভাই এইভাবে কেন কান্না করতেছেন? আপনার কান্না দেখে তো আমার চোখে পানি চলে আসছে। হযরতে ওমর এমন একজন সাহাবী যার দিলটা এত কঠোর এবং কঠিন। সেই সাহাবী বলতেছে, ভাই আপনার চোখের পানি আর কান্নার ভঙ্গিমা দেখে আমার চোখেও পানি চলে আসছে। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে কিভাবে কান্না করতেছে? অনেক সময় দেখেন না, কিছু দুর্ঘটনা দেখলে অটোমেটিক যাদের দিলটা একটু নরম, চোখে পানি চলে আসে, ঠিক কিনা? জোরে কর। তো ওমরের দিল তো নরম না, তার দিলটা তো কঠিন। আসাদ্দহুম ফি আমরিল্লাহি ওমর, ওমরের দিলটা অনেক কঠিন। তাহলে কঠিন দিলের সাহাবীর চোখে পানি চলে আসছে, কিভাবে কান্না করতেছে? ভাই কান্নার কারণটা কি বলো? যুবক সাহাবী বলতেছে, ভাই ওমর আপনাকে বলে আমার লাভ নাই, আমি এমন একটা সাংঘাতিক অপরাধ করে ফেলেছি, আমার দিল সাক্ষী দেয় আমার মতো অপরাধীকে আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না। ভাই ওমর সেই জন্যই তো এইভাবে কান্না করতেছি। বলে কি অপরাধ করেছো আমাকে কি বলা যাবে? না না, আপনাকে বলা যাবে না, নবীজি এখনো পর্যন্ত জীবিত। আপনি যদি আমাকে সান্ত্বনা করতে চান, আমার যদি কোনো উপকার করতে চান, তাহলে আপনি একটু সুপারিশ করে আল্লাহ রসুলের কাছে নিয়ে যান, নবীজির দরবারে নিয়ে আমার জন্য একটু সুপারিশ করেন, আমি নবীজির সঙ্গে একটু দেখা করতে চাই। এবার হযরতে ওমর যুবক সাহাবীকে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। হযরতে ওমরের চোখে পানি। আল্লাহর পয়গম্বর বলতেছে, মা ইউবকি কা ওমর, ওমর রে তোমার চোখে কেন পানি? কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছে কেন? হযরতে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন যুবক সাহাবীর কান্না দেখে আমার চোখেও পানি চলে আসছে। ওই যুবক সাহাবী আপনার সঙ্গে দেখা করতে চায়, তার মনের কথাগুলো আপনাকে বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সে দেখা করবে। আল্লাহর পয়গম্বর বললেন, যাও আমার কাছে তাকে পাঠায়া দাও। যুবক সাহাবীকে যখন নবীজির সামনে নিয়ে আসা হলো, যুবক সাহাবী হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলতেছে, ভাই এইভাবে কান্না করো না, কি হয়েছে আমাকে খুলে বলো। যুবক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নাফরমান, এমন একটা সাংঘাতিক গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর বলছে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার মতো পাপীকে ক্ষমা করবে না, আমার মতো অপরাধী আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক রে এইভাবে কান্না করো না, তুমি কি এমন অপরাধ করেছো আমাকে খুলে বলো। যুবক সাহাবী বলতে পারে না, কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরলে যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার জন্য একটু সুপারিশ করবেন? আল্লাহ পাক কি আমাকে মাফ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক রে তুমি এমন কত বড় অপরাধ করেছো, তোমার অপরাধ কি আল্লাহর আরশের চাইতে বড় হবে? যুবক সাহাবী কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর বলতেছে আমি যেই অপরাধটা করে ফেলেছি, আমার এই অপরাধটা আল্লাহর আরশের চাইতে বড় হবে। দয়ার নবী, মায়ার নবী অবাক হয়ে গেলেন। যুবকের দিকে তাকায়া বলতেছে, ভাই যুবক কি বলতেছো? তোমার অপরাধ আল্লাহর আরশের চাইতে বড়, তুমি এমন কত বড় অপরাধ করেছো, তোমার অপরাধ কি আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে? যুবক সাহাবী কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর বলতেছে আমি যে অপরাধটা করে ফেলেছি, আমার অপরাধটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। দয়ার নবী, মায়ার নবী বললেন, হে যুবক, তুমি এমন কত বড় গুনাহ করেছো, তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চাইতেও বড় হবে? যুবক সাহাবী কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। জ্ঞান ফিরলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার মতো অপরাধী দুনিয়ায় আর কেউ নাই। আমার অন্তর বলতেছে আমি এত বড় অপরাধ করেছি, আমার অপরাধটা আল্লাহর দয়ার চাইতেও বড় হয়ে যাবে। বিশ্ব নবীজি অবাক দৃষ্টিতে যুবকের দিকে তাকায়া বলে, যুবক, তুমি এমন কত বড় অপরাধ করেছো, তোমার অপরাধ আল্লাহর দয়ার চাইতেও বড়। হাল কতাল তানাফসা, তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করে এসেছো? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই। হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই। তাহলে তুমি আল্লাহর সঙ্গে শরীক করো নাই, কাউকে হত্যা করো নাই, কিভাবে বলতে পারতেছো তোমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতে বড়? আমি আর তো বুঝতে পারতেছি না, তুমি একটু বলো না তোমার গুনাহের কারণটা কি, তোমার গুনাহ কত বড়, তোমার গুনাহের বিবরণটা দাও, নয়তোবা তো আমি বুঝতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যুবক যখন তার গুনাহের বর্ণনা দিতে যাবেন, মনে হয় বুক ফেটে কলিজা ফেটে মারা যাবে। চিৎকার মেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি, আপনি শুনলে মনে হয় আমাকেও আপনি রেহাই দিবেন না। আমার চেহারা থেকে মনে হয় আপনি আপনার মুখটা ঘুরে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন সাধারণ মানুষ, আমার পেশা হইতেছে এই মদিনার মধ্যে যত মানুষ মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরস্থানে চলে যায়, কবরটা খনন করি, কবরটা খনন করার পরে তার কবরে নেমে যায়, কবরে নামার পরে তার কাফনের কাপড়টা আমি চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফনের কাপড়টা চুরি করে মদিনার বাজারে বিক্রি করি, মদিনার বাজারে কাফনের কাপড় বিক্রি করে আমি আমার জীবিকা চালাই, রিজিকের ব্যবস্থা করি। ইয়া রাসূলুল্লাহ, যুবক কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল বলতেছে, যুবক, এই গুনাহ করেছ, কবিরা গুনাহ করেছ, কাফনের কাপড় চুরি করেছ, কবিরা গুনাহ করেছ, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ পাক তোমার গুনাহকে মাফ করে দিবে। এবার যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেবল মাত্র আমার গুনাহের বর্ণনা শুরু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আজ থেকে 3 দিন আগে আমার কানে খবর পৌঁছালো, মদিনার মধ্যে একজন আনসারী সাহাবী, একজন আনসারী মহিলার ইন্তেকাল হয়েছে, একজন আনসারী মহিলা সাহাবীর ইন্তেকাল হয়েছে, সে মারা গিয়েছে, অমুক জায়গায় তাকে কবরস্থ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পূর্বের নাই তার কবরস্থানের পাশে চলে গেলাম, আত্মীয় স্বজনের চোখকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে তার কবরের পাশে যাওয়ার পরে কবরটা খনন করা শুরু করি। কবরটা খনন করার পর কবরের মধ্যে যখন আমি নেমে পড়ি, 5টা কাফনের কাপড় যখন আমি আমার হাতে নিয়ে যখন উঠতে যাই, এমত অবস্থায় আমার সামনে ইবলিস, শয়তান এসে আমাকে ধোঁকা দেওয়া শুরু করলো। হে যুবক, তুমি কি একটা বড় চিন্তা করো নাই? একটা বারো কি চিন্তা ফিকির করছো? তুমি কার কবরের মধ্যে নামছো? এই মদিনার মধ্যে সব থেকে সুন্দরী রমণী সুশ্রী চেহারাওয়ালা একজন আনসারী সাহাবী, আনসারী মহিলার ইন্তেকাল হয়েছে, যাকে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। মদিনার মধ্যে যার উপাধি হইতেছে হুরে মদিনা, মদিনার মধ্যে সব থেকে সুন্দরী রমণী যার ইন্তেকাল হয়েছে, যাকে এক নজর দেখার জন্য রাজা বাদশার ছেলেরা রাস্তায় দাঁড়ায় থাকতো। এই যুবক, এমন একটা সুন্দরী রমণীকে কবরে একা উলঙ্গ অবস্থায় রেখে তুমি কেন চলে যাও? তোমার মতো বেকুব তো আর দেখি নাই। একটা বার তোমার হাতের লাইটটা কবরের মধ্যে ধরো, দেখো এত সুন্দর রূপের জৌলস, এত সুন্দর চেহারার নামে তুমি কোনোদিন তোমার চোখে দেখো নাই। ইয়া রাসূলুল্লাহ, শয়তান যখন আমাকে ধোঁকা দেয়, আমি যখন এক পর্যায়ে আমার হাতের লাইটটা কবরের মধ্যে যখন ধরি, তাকায়া দেখি এত সুন্দর চেহারার নারী আমার জীবনে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ধোকায় পড়ে আমি ওই কবরের মধ্যে মৃত রমণীর সঙ্গে আমি জেনা শুরু করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। জেনা করতে করতে আমি তৃপ্তি নিলাম। যখন আমি কবর থেকে উঠে দাঁড়াই, 5টা কাফনের কাপড় নিয়ে যখন আমি চলে যাই, কে যেন আমাকে পিছন দিক থেকে ডাকে, হে যুবক,
তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর জাহান্নামের ভয় নাই? সামান্য কয়েক সেকেন্ড আনন্দের জন্য তুমি তোমার স্থান চিরতরে জাহান্নাম করে নিলা। হে যুবক, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? দুনিয়ার জমিনে আমার পর্দা কোনোদিন লঙ্ঘন হয় নাই, দুনিয়ার কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। আজকে মৃত্যুর পরে তুমি আমার ইজ্জতটা লণ্ঠন করলে, তুমি আমাকে নাপাকি করে এই কবরের মধ্যে রেখে চলে গেলে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তোমার বিচার চাই। কিয়ামতের ময়দানে আমি তোমাকে ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যখন বলতেছিল আমি পিছনের দিকে তাকায় দেখি ওই মেয়েটাই আমাকে ডেকে ডেকে এইভাবে ভৎসনা দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। 5টা কাপড়ের কাপড় কবরের মধ্যে ছেড়ে দিই, আমি একবার পাগলের মতো পড়ি আর একবার উঠি। আজকে 3 দিন আমি পাগলের মতো হয়ে যায়। আমি ঘরে যাই নাই, আমার বাড়িতে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা অপরাধ করেছি, আপনি একটা বার বলেন না আমার এই অপরাধকে কি আল্লাহ ক্ষমা করবেন? নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর তার গুনাহের বর্ণনা শুনতেছিলেন আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিলেন। যেই মাত্র গুনাহের বর্ণনা দেওয়া শেষ হয়, আল্লাহর পয়গম্বর চেহারাকে ঘুরায় নিলেন, বললেন তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও। যেই মাত্র নবীজি বললেন দূর হয়ে যাও, যুবক তো সাহাবী, সে তো জানতো নবীরা হইতেছে মুস্তাজাবুদ দাওয়া, যেটাই দোয়া করবে আল্লাহ পাক তো সেই দোয়াই কবুল করে নেবে। 1 সেকেন্ড তো দেরি করে নাই, যুবক বিদ্যুৎ গতিতে সেইখান থেকে পলায়ন করলেন। কোথায় গেল কেউ জানে না। 1 দিন 2 দিন, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে 40 দিন, যেই দিন পূর্ণ হয় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে 3টা প্রশ্ন নিয়ে নবীজির দরবারে পাঠায়। সুবহানাল্লাহ, জোরে কোন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে 3টি প্রশ্ন করার জন্য। 1 নাম্বার প্রশ্ন হইতেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই পুরা পৃথিবীর সমস্ত মাখলুকের খাবারের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করে? সুবহানাল্লাহ, জোরে কয়। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রে, তুমি কি বলতেছ? এই তামাম পৃথিবীর মাখলুকের খাবারের ব্যবস্থা আল্লাহ করে, আমি মুহাম্মদকেও আমার আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই তামাম পৃথিবীর বান্দা বান্দি যখন অপরাধ করার পরে যখন ক্ষমা চায়, এই ক্ষমাটি আপনি করেন না আল্লাহ করে? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, তুমি কি বলতেছ? এই সমস্ত তামাম পৃথিবীর বান্দা বান্দিরা অপরাধ করার পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো ক্ষমা করে, আমি মুহাম্মদ যদি কোনো অপরাধ করে থাকি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে থাকে। সুবহানাল্লাহ। যেই মাত্র বললেন, জিবরাইল সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আজ থেকে 40 দিন পূর্বে আপনার একজন যুবক সাহাবী অপরাধ করার পরে ভুল বুঝতে পেরে আপনার দরবারে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন সত্যি তো তোমার গুনাহটা সাংঘাতিক, আপনি আপনার মুখ মোবারক ফিরাইয়া নিয়েছিলেন। যুবকটি বুঝতে পেরেছিল আপনি কষ্ট পেয়েছেন, মনে করেছিল আপনি যদি তার হকে কোনো কথা বলেন কবুল হয়ে যাবে, তার তওবার কোনো পথ থাকবে না, সুযোগ থাকবে না। এই জন্য যুবকটি আপনার দরবার থেকে পলায়ন করে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন ওই যুবক আজকে কোথায়? বিশ্ব নবীজি বললেন, জিবরাইল রে, আমি তো জানি না ওই যুবকটি কোথায়, কোন জায়গায় আছে, আমি তো বলতে পারবো না। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটি আপনার কাছ থেকে দৌড় দিয়ে পলায়ন করেছে। কোথায় গিয়েছে জানেন? এই মদিনার মধ্যে সব থেকে বড় পাহাড়ের চূড়ায় উঠছে, পাহাড়ের চূড়ায় উঠে কান্না করেছে। আজকে তামাম 40 দিন কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গিয়েছে। চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করেছে, শুকায়া গিয়েছে, শরীরের মধ্যে কোনো গোশত নাই। আল্লাহর কাছে দোয়া করেছে, কান্না করেছে আর বলেছে, মালিক
আপনার হাবিব আমার মুখ চেহারা থেকে মুখটা ফিরাইয়া নিয়েছে, আপনি যদি আমাকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না, আমাকে মাফ না করলে আপনার কোনো লাভ হবে না। ওগো মালিক আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমি আমার যদি এই রকম ক্ষমতা থাকতো, আমি আজকে এই পাহাড়ের চূড়ায় উঠেছি, আমার যদি ক্ষমতা থাকতো আমি গুনাহগার, আপনি মাওলার কুদরতি পায়ে পড়ে যাইতাম। এইভাবে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তার তওবা কবুল করে নিয়েছে। এই মুহূর্তে আপনি আপনার বড় বড় সাহাবীকে ওই পাহাড়ে পাঠায়া দেন, ওই যুবক সাহাবীকে উদ্ধার করে নিয়ে এসে আপনার জবানে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আমিন তার তওবাও কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এমন একটা গুনাহ, যেই গুনাহের বর্ণনা শোনার পরে নবীজি মুখমণ্ডল ঘুরাইয়া নিয়েছেন, সেই গুনাহ কে মাফ করে দিয়েছেন? আরো জোরে বলেন, কে মাফ করে দিয়েছেন? তাহলে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান। তোমার দয়াই প্রভু, তোমার মায়ায়, তোমার দয়াই প্রভু, তোমার মায়ায় আমরা দেখি এ ভুবন আল্লাহ, তুমি বড় দয়াবান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা দুনিয়ার মানুষের কাছে চেও না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমাকে না ডাকলে আমি রাগ করি। আর মানুষরা বলে, মানুষের কাছে চাইলে মানুষরা মুখ ঘুরায় নেয়, রাগ করে কষ্ট পায়। আর আল্লাহ বলেন, আমার কাছে না চাইলে আমি কষ্ট পাই। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য চাবো কার কাছে? আর জোরে বলেন, কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আল্লাহর মতো দয়াবান, দয়াশীল আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার সমস্ত উম্মতগুলোরে আপনি জান্নাতে দিয়েছেন, তবে আমার মন বলতেছে এখনো মনে হয় আমার কিছু উম্মত জাহান্নামের মধ্যে জ্বলতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না ওগো হাবিব, আপনার সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করেছি, আর কোনো উম্মত নাই। আল্লাহর পয়গম্বর বলবেন, ওগো মালিক, মা যেমন সন্তানকে চিনে, আমার কোন সন্তান দরজার সামনে আসছে, গলা শুনলেই, কণ্ঠ শুনলেই চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর বলতেছেন, ওগো মালিক আল্লাহ, আমার অন্তর বলতেছে, আমার মন বলতেছে, এখনো মনে হয় আমার উম্মতরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওগো হাবিব, ঠিক আছে, যান, আপনি জাহান্নামের দরজায় গিয়ে জাহান্নামের দারোগা মালিককে বলেন, আপনার আর কোনো উম্মত জাহান্নামের মধ্যে আছে কিনা। আল্লাহর পয়গম্বর নিজেই যাবেন, নিজে খুঁজে খুঁজে উম্মতদেরকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে ঢুকায়া দিবেন। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার সর্বশেষ যে বান্দাকে জাহান্নাম থেকে বের করব, তার সঙ্গে কেমন আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার সঙ্গে কেমন আচরণ করব। দয়ার নবী, মায়ার নবী বলেন, সাহাবায়ে কেরামদে, হে সাহাবায়ে কেরামরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে এই হাদিসটি শুনাইতেছিলেন, স্বয়ং আল্লাহ নিজে মুস্কি হাসি দিয়েছিলেন। সুবহানাল্লাহ কর। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল যখন আমাকে এই হাদিসটি শোনাইছিল, জিবরাইল মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। অর্থাৎ এই হাদিসটি শোনার পরে মুস্কি হাসি দেওয়া সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিকে বের করবেন, তার সঙ্গে কেমন আচরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ পাক তাকে একদিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কর। সরিষার দানা বোঝেন তো? সরিষার দানা, এই জাররা পরিমাণ ঈমান হতে হবে, শিরক মুক্ত ঈমান।
আর ভেজাল মুক্ত ঈমান। কথা বলছেন? এই ব্যক্তির সঙ্গে কেমন আচরণ করবেন? এই ব্যক্তি তবে ঈমানদার হতে হবে, বেঈমান হলে হবে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ আমাদের মৃত্যুটা দিয়েন ঈমানি হালতে, বেঈমান বানায় মৃত্যু দিয়েন না। বেঈমান হয়ে মৃত্যু বহন করলে আমরা তো চিরতরে জাহান্নামে চলে যাব, জান্নাতে যেতে পারবো না। যদি গুনাহ করি একদিন আল্লাহ জান্নাত দিবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেঈমান হয়ে মারা গেলে জান্নাত দিবেন? সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জাহান্নামী ব্যক্তি যাকে সর্বশেষ জাহান্নাম থেকে আল্লাহ পাক বের করবেন, এই বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কয়লার মতো কালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, ওগো দয়ার মালিক, হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছি, আর সহ্য হয় না। একটা বার শুধু এই জাহান্নামের তলদেশ থেকে তুলে একটু জাহান্নামের কিনারায় দাঁড় করায়া দেন। ওগো মালিক, একটু দেন, আবার আপনি জাহান্নামের কিনারা থেকে জাহান্নামের তলদেশে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ঠিক আছে, একটা বারই কিন্তু চাইতে পারবা, এরপর কিন্তু আর কোনো আবদার করতে পারবা না। এইবার ওই জাহান্নামী বান্দা বলে, আল্লাহ কান ধরলাম, একটা বারই চাইবো, শুধুমাত্র জাহান্নামের কিনারা থেকে, জাহান্নামের গর্ত থেকে জাহান্নামের কিনারায় দাঁড় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামের কানটা ধরে জাহান্নামের কিনারায় দান করে দিবে। তবে জাহান্নামী ব্যক্তির চেহারাটা করে রাখবে জান্নাতের দিক করে, আর পিঠটা করে রাখবে জাহান্নামের দিক করে। সুবহানাল্লাহ, জোরে কর। যেই মাত্র এই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের দিক করে মুখ করে রাখা হবে, সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী ব্যক্তির চোখের সামনে একটা জান্নাতি ফলের গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। যেই মাত্র তার চোখের সামনে জান্নাতের গাছ, এইবার এই ব্যক্তি বলবে, আল্লাহ কাছে একটা বার আবদার করেছি, আর একটা বার আবদার করব। সেটা হইতেছে, আপনি দয়া করে মায়া করে ওই যে জান্নাতের গাছ দেখা যায়, ওই গাছের নিচে একটু নিয়ে বসায় দেন, বসবো, আর ওইখান থেকে আমাকে আবার এইখানে নিয়ে আসবেন। আল্লাহ, এই একটা বারই আপনার কাছে আবদার করতেছি, আর কোনো আবদার করব না। আপনি দয়া করে মেহেরবানি করে আমার আবদারটা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আর কখনো কিন্তু আবদার করতে পারবা না, এইটাই কিন্তু শেষ আবদার, আর কিন্তু চাইতে পারবা না। বান্দা বলবে, আল্লাহ কান ধরতেছি, আর চাবো না। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই জান্নাতের গাছের নিচে বসায়া দিবে, সঙ্গে সঙ্গে ওই জান্নাতি গাছের সামনে আরো একটা জান্নাতি গাছ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এই জান্নাতি ব্যক্তির লোভ হবে, হায় রে, এই গাছের থেকে সামনে যে গাছটা দেখা যায় আরো তো সুন্দর গাছ। সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করবে, কেমনে বলি, আল্লাহর কাছে তো বলেছি একবার, চেয়ে ফেলেছি দুইবার, আবার কেমনে বলেই ফেলবে। আল্লাহ, আপনি তো রহমানুর রহিম, দয়া করে মায়া করে আর একটা বার সামনে যে গাছটি দেখা যায় ওই গাছের নিচে একটু বসায় দেন, আবার ওই খাত থেকে আমাকে জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি তো বড়ই চালাক, তুমি আমার কাছে চাইলা একবার, আমি তোমাকে দিলাম 3 বার, তবে ঠিক আছে, আর কিন্তু দিতে পারবো না, ওই গাছের নিচে কিন্তু তোমাকে বসায় দিব। এবার বান্দাকে যখন ওই গাছের নিচে বসায় দিবে, যেই মাত্র বান্দাকে সেই গাছের নিচে বসায় দিবে, জান্নাতি ওই গাছের নিচে বসার পরে ওই ব্যক্তি দেখতে পাবে তার চোখের সামনে জান্নাতের দরজা দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কর। এবার ওই বান্দার ভিতরে লোভ হবে, আর একটা বার যদি জান্নাতের গেটে যাইতে পারতাম, তবে কেমনে বলি, একবার চাইছি আল্লাহ 3 বার দিয়েছে, আর তো দিবে না, কেমনে বলি, এইবার যদি চাই, আবার যদি আল্লাহ আমাকে জাহান্নামের গহীনে ঢুকে দেয়, বলতে পারে না। এমত অবস্থায় আল্লাহ পাক তার কানটা ধরে জান্নাতের কিনারায় অর্থাৎ জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ, যেই মাত্র জান্নাতের গেটের সামনে তাকে দাঁড় করায় দিবে, জান্নাতের ভিতর থেকে হুরগেলমানদের এরকম কণ্ঠ ভেসে আসবে, তার আরবি গান গাইতে থাকবে। ওই ব্যক্তির অন্তরের মধ্যে লোভ জাগবে, আহারে, যদি এই জান্নাতের দরজা দিয়ে যদি একটা বার ভিতরে যাইতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহকে বলবে, আল্লাহ
আপনি তো রহমানুর রহিম। জাহান্নামের গর্ত থেকে উঠায়া জান্নাতের গেটে দাঁড় করাইয়া দিছেন, আর একটা বার শুধু জান্নাতের দরজা খুলে দেন, আমি ঢুকবো আর বাড়াবো। সুবহানাল্লাহ জোরে কোন। আমি ঢুকবো আর বাড়াবো, আর কিছু চাবো না, আমি জান্নাত চাই না, শুধু জান্নাতের মধ্যে ঢুকবো আর বাড়াবো। আল্লাহ বলবে, বান্দারে আমি তো জানি তোমার সঙ্গে আমি আল্লাহ খেলা করতেছি, তোমাকে এইভাবে তোমার জান্নাতে ঢুকায়া দিব। এইবার যখন জান্নাতের ভিতরে ঢুকা দিবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। এইবার বলবে, বান্দা কি হলো, তাড়াতাড়ি বের হও। বলে, আল্লাহ আপনি তো বলেছেন যে একবার জান্নাতে ঢুকবে তাকে তো আর বের করা হবে না। সুবহানাল্লাহ জোরে কোন। বলে, বান্দা তুমি আমার সঙ্গে চালাকি করতেছ, তুমি তো বড়ই চালাক। তবে বান্দারে এই সুযোগ আমি আল্লাহ দিয়েছি, তোমাকে জাহান্নামের কিনারা থেকে জান্নাতে আমি আল্লাহ ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। কথা বুঝছেন? সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে তার সঙ্গে আল্লাহ এই রূপ আচরণ করবে। সুবহানাল্লাহ জোরে কর। তো জান্নাতে যেতে চাই আমরা? কারা কারা যেতে চায়? দোকানে হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাবেন না। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের দোকানে হাত কবুল আর মঞ্জুর করে নিন। আপনি আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত আর জাহান্নাম এই দুইটা কাজের মধ্যে একটা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্য থেকে একজনকে ডাকা হবে আর জান্নাতের মধ্য থেকে একজনকে ডাকা হবে। কাদেরকে ডাকা হবে? বলে, দুনিয়াতে আপনারা একই সঙ্গে চলেছেন, আপনার আপনজন, আপনার বন্ধু বান্ধব, সে গিয়েছে জান্নাতে আর আপনি গিয়েছেন জাহান্নামে। আপনার বন্ধুকেই ডাকা হবে। অর্থাৎ আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন তখন আপনার মনে হবে, আমার বন্ধু আব্দুর রহমানকে তো দেখতেছি না, দুনিয়াতে থাকতে একই সঙ্গে চার দোকানে আড্ডা দিয়েছিলাম, চা খেয়েছি, কত মেলায় গিয়ে আড্ডা দিয়েছি, কত আনন্দ করেছি। আজকে আমার বন্ধু আব্দুর রহমান, আব্দুল সালামকে তো দেখতেছি না, আমার সেই বন্ধু কোথায়? তখন জান্নাতীরা জান্নাতের মধ্য থেকে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বন্ধু আব্দুর রহমান কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু তোমার বন্ধু আব্দুর রহমান জাহান্নামের মধ্যে আর তুমি আছো জান্নাতে। তখন জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ আমার বন্ধু জাহান্নামে গিয়েছে, আমি একটু আমার বন্ধুর সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই রকম সুযোগ হবে না, সে তো জাহান্নামের মধ্যে আর তুমি আছো জান্নাতে, এটা সম্ভব হবে না। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি তো বলেছেন জান্নাতীরা যা চাইবে চাইতে দেরি হবে, আপনি দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ জোরে কোন। আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। তখন আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, তাহলে তোমার বন্ধুর সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিলাম। তখন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। তখন ওই জান্নাতি বন্ধু জাহান্নামীকে বলবে, বন্ধু তুমি কেন জাহান্নামে? তখন ওই জাহান্নামী বন্ধু বলবে, বন্ধুরে একই সঙ্গে অলংকার দিঘি বাজারে চা খেয়েছি, একই সঙ্গে ঘুরেছি, যখন আজান হতো মুয়াজ্জিন ডাক দিত তখন তুমি মসজিদে যাইতে আর আমি চার দোকানে বসে থাকতাম। এই মসজিদে যাওয়ার কারণে, নামাজ পড়ার কারণে আজকে তুমি জান্নাতে আর আমি জাহান্নামে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলে আর আমি মুসল্লি। কথা বলেন, তুমি মুসল্লি ছিলে, আমি মুসল্লি ছিলাম না। তুমি মুসল্লি থাকার কারণে আজকে তুমি জান্নাতে আর আমি মুসল্লি না হওয়ার কারণে আমি জাহান্নামে। এই জন্য আমি সর্বপ্রথম বলেছিলাম, রজব মাস মেরাজের মাস, এই মাসে রাসূল মেরাজ করেছিলেন। মেরাজে গিয়ে পুরস্কার হিসেবে আল্লাহর পয়গাম্বর 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। 50 ওয়াক্ত পড়তে পারবে না, এইভাবে 10 বার আপ ডাউন করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু আপনি যদি আমার কাছে আবারও আসতেন আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজও দিতাম না, পুরস্কার ছাড়াই আপনাকে ফেরত পাঠাতাম। তবে বন্ধু আমার, আপনি আমার কাছে না এসে ভালো করছেন, আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বেন কি পড়বেন না বলেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। ওয়াজ মাহফিল শুনি, ওয়াজ প্রতিদিন শুনি, মোবাইলে ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ শোনার পরে আমরা মসজিদে যাই না।
নামাজি হতে পারি নাই, মুসল্লি হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি নয় তারা যাবে জাহান্নামে। আর যারা মুসল্লি তারা যাবে কোথায়? আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাবে? জান্নাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমরা নামাজ কাজা করব না, কারণ কিয়ামতের ময়দানে সবার আগে কিসের হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য নামাজ কাজা করা যাবে না। নামাজ পড়ব। এই নামাজ করে নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। নবীজি লাঠিতে ভর করে জামাতের সঙ্গে সালাত আদায় করেছেন। নবীজি একদিন দেখতেছেন আবু বকর জামাত পড়াইতেছেন। নবীজি আনন্দে কেঁদে দিয়েছিলেন আর বলেছিলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এইভাবে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য জামাতের সহিত আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু বলা হলো আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।